নিয়ে দাঁড়িয়ে আছে, যারা গেছেন তারা জানবেন। কেউ যদি গিয়ে থাকেন আমার কথা সত্যতা বলুন। আপনি গেছেন তাহলে বলবেন। একজন এইরকম বড় একটা ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। কি বলা বুঝলেন? মাজারে যাচ্ছে, ঝাঁটাটা মাথায় এরকম করে মারছে। মনে মনে ভাবছি যত বরকত সালা ঝাঁটাতেই আছে, আর অন্য কোনো বরকত খুঁজে পেল না। ভালো করে বুঝবেন। আর হাজি আলী মাজারটা ধরে নেন ওইখানে, আর এই যে রাস্তা সমুদ্রের মধ্যে করা আছে, এই রাস্তাতে মোটামুটি 200-400 ভিখারি পাবেন। কারো হাত নাই, কারো চোখ নাই, কারো গাল ব্যাকা, কারো পা নাই, কেউ এরকম করে আছে। সবাই মিলে থালা পাচ্ছে। আর স্করপিও গাড়িতে করে নেমে ওই লোকটা মাজারে গিয়ে 10,000 টাকার বান্ডিল দিয়ে বলছে, বাবা ব্যবসাতে খুব লস হয়ে গেছে, কিছু মাল করি দাও। মনে মনে ভাবছি, আরে শালা লোক মূর্খ হয় ভাই, এত মূর্খ হয়? ভিখারি বুঝতে পেরে গেছে ওইখানে মাল করি নাই, ওই জন্য থালা নিয়ে বসে আছে রাস্তাতে। আরে গাধার বেটা বুঝলো না ওইখানে 10,000 টাকা দিয়ে চাইছে। কি বলছি বুঝতে পারছেন না? এই ভিখারি বুঝতে পেরেছে মাজারে মাল নাই, ওই জন্য জনগণের কাছে থালা নিয়ে বসে বসে ভিক চাইছে। আর এর শিক্ষিত গরু এ গিয়ে ওখানে সেজদা দিয়ে বলছে, আল্লাহ রুজির ব্যবস্থা করে দাও। রুজি কোথা থেকে আসে? কোথা থেকে? উপর থেকে আসে। আল্লাহ সিফাত এটা, তার নাম হচ্ছে রাজ্জাক। কি নাম? রাজ্জাক। তিনি রুজির মালিক। দুই, আল্লাহর যে কত গুণ আছে, আল্লাহু আকবার। আপনি যখন আপনার ভাই আপনার জন্য জমির কেস করে দিয়েছে, পুলিশ আপনাকে ধরে নিয়ে গেছে, আচ্ছা বলুন তো আপনাকে জেল থেকে ছাড়ানোর জন্য কাকে ধরতে হয়? উকিল। হ্যাঁ উকিল। শব্দটা উকিল নয়, শব্দটা হচ্ছে অকিল। কি শব্দ? অকিল। অকিল মানে যে কোনো ভাবে হোক তার মক্কেলকে বাঁচাতে হবে। আপনি মার্ডার করেছেন, তবু আপনার উকিল কি বলবে? স্যার যেদিন মার্ডার হয় আমার লোকটা বাড়ি ছিল না সেদিন। মানে নিচে করেও বলবে। এক কথায় ও আপনাকে বাঁচাবেই, বাঁচাবেই কি বাঁচাবেই না? আল্লাহর একটা নাম আছে না, ইয়া ওয়াকিল, তাই না? ইয়া ওয়াকিল, এটা আল্লাহর একটা নাম। আচ্ছা বলুন, ওয়াকিল মানে বান্দা যে কোনো বিপদে পড়ুক না কেন, বান্দা যদি আমাকে ডাকে তাহলে আমি তার বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা রাখি কি রাখি না? এটা বলুন। আল্লাহ রাখে কি রাখে না? রাখে। তার মানে পৃথিবীতে আপনি যতই বিপদে পড়েন, সমস্ত বিপদ থেকে বাঁচাতে পারে কে? কে? আল্লাহ। এটা যদি আপনি মনে করেন যে আল্লাহ ছাড়া অন্য কেউ বাঁচাতে পারে, তাহলে এটা শিরকে আকবার। আশিরক বিল ইবাদত। বড় শিরকের ভিতরে আরেকটা শিরক কি? মানুষ ইবাদতের মধ্যে শিরক করে। ইবাদতের মধ্যে শিরক কেমন? যেমন আপনার 60 বছর বয়স, এই 60 বছরের জীবনে যদি একটা সেজদাও যদি আপনি দেন, ওই একটা সেজদা শুধুমাত্র কার জন্য দিতে হবে? আল্লাহর জন্য। ইবাদতের মধ্যে শিরক হয়? হয়। কে বললো হয় না? এই দেখুন আপনাকে দেখাই। আপনি একা একা যখন সুন্নত নামাজ পড়েন তখন আপনার টাইম লাগে 3 মিনিট, একা একা যখন পড়েন। আর জুম্মার দিনে আপনাদের মসজিদে হঠাৎ করে আমি জুম্মা পড়তে এসেছি আর আপনি আমার সামনে সুন্নত পড়তে দাঁড়িয়েছেন, তখন আপনার টাইম লাগছে মিনিমাম 6 মিনিট। কারণ কি বলুন তো? আজকে মমতাজুল ইসলাম আমাদের মসজিদে খুতবা দিবে, ওকে একটু দেখাতে হবে তো যে আমি ভালো নামাজি। 2 রেখাতে 6 মিনিট লেগে গেল। মানে আপনার উদ্দেশ্য মমতাজুলকেও খুশি করা, ওদিকে আল্লাহকেও খুশি করা। এটা শিরক। এটা কি? শিরক। একা পড়লেও যতক্ষণ লাগবে, সবার সামনে পড়লেও ততক্ষণ লাগবে। ইমামকে দেখানোর জন্য, মুসাল্লিকে দেখানোর জন্য, এগুলো কি? শিরক। জীবনে নামাজ পড়ে না, জীবনে মসজিদে যায় না, বিয়াই হয়েছে হাজী সাহেব, বিয়াই এসেছে হঠাৎ করে, এখন লজ্জার ব্যাপার। বিয়াই মসজিদে যাচ্ছে, যদি এ না যায় মান সম্মানের ব্যাপার। মানে এও দেখছি হঠাৎ করে বাড়িতে বেশ টুপি টুপি পরে, পাঞ্জাবি পরে, মনে হচ্ছে আব্দুল কাদের জিলানী ঢুকছে মসজিদে। আর কি ড্রেস! 2 বিয়াই মিলে যাচ্ছে, অথচ জীবনে নামাজ পড়ে না। আপনাদের এলাকায় এরকম লোক নেই অবশ্য।